নতুন একটা ফর্মুলা, নতুন একটা ডিজাইন। অনেকদিন ধরেই এই ব্যাগটা করার ইচ্ছে ছিল, কিন্তু তেমন সুযোগ ছিল না বলে করা হয়নি। মানে বড় ব্যাগ আমি করছিলাম না, ছোট ব্যাগ করছিলাম। আর ছোট ব্যাগের ডিজাইনটা হতো, কিন্তু অত ভালো দেখতে লাগতো না। তো সেই কারণে এটা থামিয়ে রেখেছিলাম। নতুন ফর্মুলা প্রয়োগ করেছি। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে আমি তৈরি করেছি, সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। তার আগে বলে দিই, এটা একেবারেই খুব কঠিন নয়। ছটা পুঁতির যে কাজ আপনারা করেছেন বা দেখেছেন, তা থেকে একটু আলাদা করে তৈরি করেছি, তাতেই এত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়েছে। ব্যাগটা তৈরি করার সময় আপনাদেরও মনে হবে, ইস এটা তো খুব সহজ ছিল, ওটা তো নিজেও ভাবতে পারতাম। চলুন আমি কি কি নিয়েছি আগে দেখিয়ে দিই। এখানে দুটো কালার পুঁতি নিয়েছি, 40 mm, সবুজ আর গোলাপি, দিচ্ছি না, 10 mm এবং আমি লিখেও দেব। এখন আমি কাজটা দেখিয়ে দিই, তারপর বাকি তথ্য ভিডিও চলাকালীন আমি বলে দেব। এখানে আমি 6টা পুঁতি নিয়ে নিয়েছি, 6টাই গোলাপি পুঁতি নিয়েছি, নিয়ে একটিতে ক্রস দিয়ে দিচ্ছি। যেহেতু দুটো কালার আমি ইউজ করেছি, তাই দুটো কালার কখন কোন দিকে নিচ্ছি সেটা একটু দেখে নিতে হবে। খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি। দুদিকে সুতোয় দুটো নিয়েছি সবুজ পুঁতি, আর মাঝখানে একটি গোলাপি পুঁতি। এবার কিন্তু 5টাই নিয়েছি গোলাপি পুঁতি, আবারও নেব সবুজ পুঁতি আর একটা গোলাপি পুঁতি। এভাবেই পুরো কাজটা করে যেতে হবে যতটা পর্যন্ত আমি তৈরি করে নিতে চাইবো। এখানে শুধু ফর্মুলাটা নতুন নেই, ডিজাইনটা নতুন নেই, যেভাবে তৈরি করেছি সেটাও কিন্তু একটু আলাদা। এভাবে আমি দেখিয়েছি কয়েকবার। এখানে আমি গুণে দেখিয়ে দিয়েছি আমি কটা ফুল নিয়েছি। এখানে জোড় সংখ্যার ফুল নিয়ে কাজ করতে হবে। এবার যে আমি জুড়বো সেখানে একটা ফুল তৈরি হবে, তাহলেই দেখবেন সংখ্যাটা জোড় হয়ে গেছে। এটা বোঝানোর জন্যই আমি গুণে দেখিয়ে দিলাম। যত বড়ই ব্যাগটা করুন না কেন, ফুলের সংখ্যা যেন জোড় হয়, জোড় সংখ্যার ফুল নিতে হবে। যেমন 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18টা, 20টা, এভাবে টোটাল ফুল গুনে নেবেন। এখন যেটা জুড়ছি সেটাও তো একটা ফুল তৈরি হচ্ছে, সেটাকে নিয়েই জোড় সংখ্যা হতে হবে। আর যখন পার্ট পার্ট করে করবেন, দুটো পার্টকে জুড়বেন, তখন জোড় বিজোড় দেখার দরকার নেই। সেক্ষেত্রে যেভাবে চাইবেন সেভাবেই তৈরি করবেন। যে নিয়মে আমি এখন দেখিয়ে দিচ্ছি, এই নিয়মে করতে গেলে জোড় সংখ্যার ফুল রাখতে হবে। এবার আমি দুটো পুঁতি কমন নিচ্ছি একই ফুল থেকে, এটাই এখানে নতুন। এতদিন আগে পর্যন্ত 6টা পুঁতির কাজ করে আমি দেখিয়েছি যেখানে দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিতাম। আজ কিন্তু একই ফুল থেকে দুটো পুঁতি কমন নিয়ে করছি। এবার আমি দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি, নিয়ে দুটো গোলাপি পুঁতি, একটা সবুজ পুঁতি নিচ্ছি। এখানে ডিজাইনটা একটু লক্ষ্য করে দেখুন, আগের রোতে গোলাপিটা 6টা পুঁতির ফুল ছিল, আর এই রোতে সবুজটা 6টা পুঁতির ফুল আছে, তাই নিয়মটা বদলে নিয়েছি। সবুজের কাছে এসে আমি 6টা পুঁতি দিয়ে সবুজ ফুল করতে চাইছি, তাই এখানে 3টেই সবুজ পুঁতি নিয়ে নেব। এবার গোলাপি ফুলের কাছে এসেছি, এখানে দুটো গোলাপি পুঁতির সঙ্গে একটা সবুজ পুঁতি নেব। এখানে গোলাপিটা কিন্তু পুরো ফুল হচ্ছে না, কারণ আগের রোতে আমি পুরো ফুল করেছিলাম। এভাবেই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। একবার 3টে করে সবুজ পুঁতি, আর একবার দুটো গোলাপির সঙ্গে একটা সবুজ পুঁতি, এই রোটার জন্য। এভাবেই পুরোটা করে নেব। তাই আর অনেকটা আমি দেখিয়ে দিচ্ছি না, যেটুকু দেখিয়ে দিয়েছি তাতে বোঝা যাচ্ছে যে আমি ডিজাইনটা কিভাবে তৈরি করতে চাইছি। কিছুটা অংশ আমি স্কিপ করে নেব। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। একটা রাউন্ড এখানে কমপ্লিট করে নিয়েছি, আর শেষ ফুলটা বাকি আছে। শেষ ফুলটার বেলায় একটা পুঁতি এক্সট্রা কমন নিচ্ছি। এই পুঁতিটা না কমন নিলে পুরো রাউন্ডটা কমপ্লিট করা যাবে না। এটা কিন্তু ব্যাগের ফর্মুলা। এখানে 3টের বদলে দুটো পুঁতি নিচ্ছি, কারণ এক্সট্রা পুঁতি একটা কমন নেওয়ার কারণে সুতোর মধ্যে 4টে পুঁতি হয়ে গেছে। প্রত্যেকটা রো যখন কমপ্লিট হবে তখন গিঁট দিয়ে দেবেন, তাতে যদি পরের দিকে ভুল হয় এই পর্যন্ত কাজটা সিকিউর থাকবে।
আর ব্যাগটাও অনেক শক্তপোক্ত হয়, নড়বড়ে হয় না, সুতো লুজ হয়ে থাকে না কোথাও। আবারও আমি দুটো পুঁতি কমন নিচ্ছি, কিন্তু একই ফুল থেকে। আর প্রথম ফুল তৈরি করতে গেলে 4টে পুঁতি নিতে হয়, কারণ সুতোর মধ্যে থাকে দুটো পুঁতি। এই রোতে এসে গোলাপিটা 6টা পুঁতি ফুল হবে, সবুজ হবে দুটো পুঁতি। দেখুন আগে পরে দুটো গোলাপি নিয়ে নিয়েছি গোলাপির জায়গায় 6টা পুঁতির কাজ করার জন্য। দেখুন ক্রস সুতোয় একটা রয়েছে, কমন সুতোয় দুটো, মোট 3টে এখানে হয়ে গেছে। আর 3টে গোলাপি পুঁতি নিলেই এখানে 6টা পুঁতির ফুল তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই রোতে এসে আবার প্রথম রোতে যে নিয়মটা ছিল সেটা রিপিট হচ্ছে। গোলাপি ফুলটা 6টা পুঁতি দিয়ে হবে, আর সবুজটা হবে 4টে পুঁতির কাজ, এদিকে দুটো ওদিকে দুটো। এইভাবে ব্যাক করাটা ভীষণ সহজ, যারা নতুন কাজ করতে চাইছে তাদের জন্য অনেক বেশি সহজ, কারণ প্রথমেই তো অনেক নিয়মগুলো শেখা হয়ে ওঠে না। কিছু ডিজাইন করতে করতে পুঁতির ফর্মুলাগুলো অনেকটাই বোঝা হয়ে যায়, তখন আর কোনো কিছুই কঠিন মনে হয় না। এটা নতুন এবং পুরনো সকলের জন্যই ভীষণ সহজ, আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় কম সময়ে। অনেক সুন্দর ডিজাইনও করা যায়। আমি এখানে একটা ডিজাইন দেখিয়ে দিলাম, ফর্মুলাটা তো পেয়ে যাচ্ছেন, এ থেকে আপনারা নতুন ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আমি স্কিপ করে পুরোটাই তৈরি করে নিয়েছি, একই নিয়ম, তাই আর বারবার দেখিয়ে দিচ্ছি না। এইভাবে ব্যাগটা তৈরি করার ক্ষেত্রে সুবিধা দেখুন, দুদিকের সাইড কিন্তু আপনা হতেই জোড়া হয়ে গেছে। এবার শুধু ব্যাগের নিচের অংশটা জুড়ে দিলেই ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে, মানে ব্যাগের আকৃতি কমপ্লিট হয়ে যাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। ব্যাগটা কোথাও একটু বাঁকা হয়নি, পুঁতির মধ্যে কোথাও সুতোর টান নেই, একদম সুন্দরভাবে ব্যাগটা তৈরি হয়েছে। চলুন নিচের অংশটা জুড়ে নিই। এখানে মোট 6টা পুঁতি আমি সুতোর মধ্যে নিচ্ছি। যেহেতু মিডিলে দুটো গোলাপি পুঁতি আমি সুতোর মধ্যে নিয়েছি, তাই যখন জুড়বো তখন দুটো পুঁতি দিয়ে জুড়বো। যদি এখানে একটা পুঁতি দিয়ে জুড়ি তাহলে ব্যাগটা দেখতে ভালো হবে না, কারণ মাঝে দুটো পুঁতি দেওয়াই আছে। এবার দুটো পুঁতির মধ্যে দিয়ে আমি ক্রস সুতো নিয়ে নেব। এখানে কিন্তু 8এর ফুল তৈরি হচ্ছে, দেখুন মানে 8টা পুঁতি রয়েছে। দুটো পুঁতি না নিলে এখানে ব্যাগটা সুন্দর হবে না। এবার দুদিক থেকেই আমি দুটো করে পুঁতি কমন নেব দুটো সুতোয়, আর দুটো পুঁতি দিয়ে জুড়ে দেব। ব্যাগ জোড়ার অনেক নিয়ম রয়েছে, এখানে আমি দেখিয়ে দেব পরে সুযোগ পেলে, যে যদি নিচের অংশটা আরেকটু চওড়া করতে কেউ চায় তাহলে কিভাবে সে করবে। কারণ এইটুকু পেয়ে অনেকের সুবিধা নাও হতে পারে, তার আরেকটু বেশি প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে কিভাবে করবে সেটাও আমি দেখিয়ে দেব পরে। এখানেও অনেকটা দেখিয়ে দেওয়ার দরকার নেই, একই নিয়ম, আমি করে নিয়েছি কাজটা। এখানে গিঁট দিয়ে দিয়েছি। এবার এক্সট্রা সুতো পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি গিঁটটাকে সিকিউর করার জন্য। এখানে বলে রাখি, এক্সট্রা সুতো যদি পুঁতির মধ্যে না কেউ নিতে চান তবে সুতোর মুখ দুটো আগুনে পুড়িয়ে দেবেন। ব্যাগের অর্ধেক কাজ হয়ে গেছে। এবার ব্যাগের হ্যান্ডেলটা আমি জুড়ে দেব। হ্যান্ডেল বিভিন্নভাবে জোড়া যায়, আমি এখানে পুঁতি দিয়ে জুড়ে দিচ্ছি। বাজারে রেডিমেড হ্যান্ডেলও পাওয়া যায়, সেগুলো নিয়ে এসেও জুড়ে দিতে পারবেন। হ্যান্ডেলটা জোড়ার জন্য আমি প্রথমেই 5এর ফুল তৈরি করব, 5টা পুঁতির। দুটো পুঁতি কমন নিচ্ছি, আর সুতোয় দুদিকে দুটো পুঁতি নেব, আর মাঝে একটা পুঁতিতে ক্রস দেব। দেখুন মাঝে একটা ক্রস যাচ্ছে, দুদিকে দুটো পুঁতি যাচ্ছে, 5টার ফুল এখানে তৈরি হলো। এবার আমি 6টা পুঁতির ফুল তৈরি করব।
এই ব্যাগের এই হ্যান্ডেল জোড়ার সময় আপনাকে দেখে নিতে হবে ডিজাইনটা কি আছে, ডিজাইন বুঝে হ্যান্ডেলটা জুড়তে হবে। হ্যান্ডেল জোড়া কঠিন কিছু নয়, 4-এর পুঁতি দিয়ে, 5-এর পুঁতি দিয়ে বা 6-এর পুঁতি দিয়ে প্রথম শুরুটা কিভাবে করতে হবে সেটাই একটু দেখে নিতে হবে, কারণ ডিজাইন অনুযায়ী প্রথমটা শুরু করতে হয়। তারপরে নিজের ইচ্ছে মতো চেন তৈরি করে নিলেই হয়। একটা পুঁতি দিয়েও করে নেওয়া যায়, পুঁতি সাইজ বড় থাকলে, আবার ফুল দিয়েও তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 6টা পুঁতির ফুল তৈরি করে নিচ্ছি আর একটু বড় হ্যান্ডেল করছি। কেউ যদি হ্যান্ডেল না দিতে চান তবে এই অবস্থাতেই চেন বসিয়ে নিলে, কাপড় বসিয়ে নিলে ব্যাগটা ব্যবহার করতে পারবেন। কাপড় না বসালেও হবে, চেন বসিয়ে নিলেও ব্যাগটা ব্যবহার করতে পারবেন। আমি আমার প্রয়োজন মতো হ্যান্ডেল তৈরি করে নিয়েছি। এখানেও আমি 5-এর ফুল দিয়েই জুড়বো। দুদিকে 2টো পুঁতি নিয়ে নিচ্ছি, ক্রস সুতোয় একটা আছে আর 2টো পুঁতি আমি কমন নেব, 5টা হয়ে যাবে। হ্যান্ডেল জোড়া কমপ্লিট। ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হবে, কিভাবে চেন বসাতে হবে তার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি না। তবে যদি কারোর খুব অসুবিধা হয় আমি সেখানেও দেখিয়ে দেব, কারণ আমাকে কাপড় বসাতেও হয়, শুধু ভিডিও করি না, একই রকম কাজ বারবার হয়ে যাবে। তাই আশা করছি আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, এই রিলেটেড অনেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেব, সেখান থেকেও আপনারা অনেক কাজ দেখে নিতে পারবেন। আর যদি কোনো অসুবিধা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশানে এসে লিখে জানাবেন। নেক্সট ভিডিও যখন আমি তৈরি করব তখন আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করে দিতে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।